বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতের দেয়া ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ এই রায় দেন। রায় সন্তুষ্টি প্রকাশ করে দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন আবরারের বাবা বরকতুল্লাহ। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। 2019 সালের 6 অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় আবরার ফাহাদকে। এই ঘটনায় আবরারের বাবা চকবাজার থানায় হত্যা মামলা করেন। 2021 সালের 8 ডিসেম্বর 20 জনকে মৃত্যুদণ্ড ও 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্তদের সবাই ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদন বা ডেথ রেফারেন্সের জন্য বিচারিক আদালতের রায়সহ নথিপত্র 2022 সালের 6 জানুয়ারি হাইকোর্টে আসে। একই সাথে কারাগারে থাকা আসামিরা কারা কর্তৃপক্ষের মাধ্যমে জেল আপিল ও আপিল করেন। ডেথ রেফারেন্স, জেল আপিল ও আসামিদের আপিলের ওপর হাইকোর্টে একসাথে শুনানি হয়। গত 24 ফেব্রুয়ারি শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখেন হাইকোর্ট। রোববার বিচারিক আদালতের রায় বহাল রেখে রায় দেন উচ্চ আদালত। 20 জনের নিম্ন আদালত ফাঁসি দিয়েছিলেন, 5 জনের যাবজ্জীবন দিয়েছিলেন এবং সেটা বহাল আছে। উচ্চ আদালতের পর্যবেক্ষণ এটাই, নিম্ন আদালত তার রায়ে যে ফাইন্ডিংস দিয়েছেন, যে ভিত্তি স্থাপন করেছেন, সেখানে ওনারা কোনো ইন্টারফেয়ারেন্সের মতো সুযোগ পাননি। এই রায়ের মধ্য দিয়ে সমাজ বার্তা গেল যে আপনি যত শক্তিশালী হন না কেন, আপনার পিছনে যত শক্তি থাকুক না কেন, সত্য একদিন প্রতিষ্ঠিত হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। হাইকোর্টের রায়ে সংক্ষুব্ধ আসামিপক্ষের আইনজীবী আপিল করার কথা জানান। ন্যায় বিচার বঞ্চিত হয়েছি, রায়ের সার্টিফাইড কপি হাতে পাওয়ার পরপরই আপিল করিব। ইনশাআল্লাহ মহামান্য আপিল বিভাগ ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। রায়ে সন্তুষ্টি প্রকাশ করে দ্রুত রায় কার্যকরের দাবি জানান আবরারের স্বজনরা। একই সাথে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেল থেকে পালিয়ে যাওয়ায় হতাশা প্রকাশ করেন তারা। হাইকোর্টে যে রায়টা দিয়েছে এটা আমরা আপাতত সন্তুষ্ট, কিন্তু আমরা চাই যাতে দ্রুত এই রায়টা কার্যকর হয়, সেই জন্য এটা ব্যবস্থা করা হয়। যে হচ্ছে তাকে রুমে ডেকে নিয়ে গেছে এবং মারার সময় যে উপস্থিত ছিল এমন একজন হচ্ছে সেখান থেকে পালিয়ে চলে গেছে। মানে এটা তো আসলে আবার পালাই গেছে, ওই টাইমে অনেকে পালিয়ে গেছে, কিন্তু সেই জিনিসটা কেন লুকিয়ে রাখা হলো, ইভেন কেন হচ্ছে 6 মাস পরে জানানো হলো, তা নিয়ে আসলে আমাদের কাছে কোনো পরিষ্কার উত্তরও আসলে এখনো পাই নাই। আবরার ফাহাদকে মরণোত্তর স্বাধীনতা পদকের জন্য মনোনীত করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান তার পরিবারের সদস্যরা। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।